হ্যালো গাইস, রূপাস ব্লগ অ্যান্ড টিপসে একটা নতুন পর্বে তোমাদের আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দারুণ একটা টিপস তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তো কি টিপস, কি বিষয় সব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে তোমরা সবাই জানো, আমরা সবাই জানি যে এবছর দুর্গাপুজো কিন্তু অনেক আগে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। মানে দুর্গাপুজো অন্যান্য বছর যেরকম টাইমে পড়ে এবারও সেরকম টাইমে পড়ছে, বাট অনেকটা আগে, 15 দিন আগে, অক্টোবরের 1 তারিখে কিন্তু দুর্গাপুজো, ষষ্ঠী। তো সেই সব কথা মাথায় রেখে আর হাতে কিন্তু আমাদের বেশি দিন সময় নেই, মাত্র 2 মাস। 2 মাস কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। এতদিনে তো সবাই শপিংও স্টার্ট করে দিয়েছো। তো ও শপিং টপিং স্টার্ট করে দিয়েছো, শুধু কি শপিং করলে হবে? পোশাক আশাক কিনলে তো হবে না, আগে নিজেকে সুন্দর করে তুলতে হবে। তো নিজেকে সুন্দর করে তোলার জন্য কি করতে হবে? আমাদেরকে করতে হবে একটাই জিনিস, সেটা হচ্ছে নিজেদেরকে সুন্দর করে তুলতে গেলে নিজেদের ত্বকের পরিচর্যা করতে হবে, চুলের পরিচর্যা করতে হবে। আর করতে হবে একদম মাথার চুল থেকে একদম পায়ের নখ পর্যন্ত সুন্দর, সব যেন একদম টিপটপ থাকে, তাই তো? তো আমার তো সেটাই মনে হয়, তোমাদেরও নিশ্চয়ই সেটাই মনে হয়। তো দেখো, পার্লারে এখন পার্লারে যাব, পার্লারে গেলে এক গুচ্ছের আমার কাছে মানে নানান রকমের সার্ভিস আমাকে ধরিয়ে দেবে হাতে। আর বিল তো বুঝতেই পারছো, মানে একদম ধরাছোঁয়ার বাইরে। তো সেই সব কথা মাথায় রেখেই আমি কিন্তু তোমাদের কাছে একটা দারুণ হোম রেমেডিজ নিয়ে চলে এসেছি। তো এই হোম রেমেডিসটা যতটাই ইজি আর ততটাই মানে কার্যকর, একদম স্কিনে না, তোমাদের স্কিনটা একদম পুরো ফ্ললেস হয়ে যাবে। তো আমার মনে হয় আমি তোমাদের অনেক ইয়ে দেখিয়েছি, যে এরকম ভিডিও দিয়েছি, যে যেমন ধরো নানান রকমের জিনিস দিয়ে হোম রেমেডিজ, আমি তো মেইনলি হোম রেমেডিজই তোমাদের সাথে শেয়ার করি। তো এইরকম নানা রকম জিনিস দিয়ে হোম রেমেডিজ আমি তোমাদের সাথে অনেক শেয়ার করেছি সুন্দর স্কিন হয়ে যাওয়ার জন্য। তো আজকে ভাবলাম যে কেননা একদম সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদেরকে একটা দারুণ ফেস প্যাক বানিয়ে দেখাই। তো এই ফেস প্যাকটা কিন্তু ভীষণই সিম্পল, আর ঘরে তোমাদের যা যা উপকরণ ঘরে সব সময় থাকে সেই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারছো। তো কি কি লাগছে না লাগছে সেসব তো তোমাদেরকে সবই দেখাবো, আর সবটাই বলে দেবো কিভাবে তৈরি করতে হবে। তো চলো বেশি বকবক না করে পুজোর আগেই একদম 2 মাস আগে থেকেই স্টার্ট করে দাও নিজেকে সুন্দর করে তোলার প্রস্তুতি। তো চলো, আমি তো স্টার্ট করেই দিয়েছি, আর আমি কিভাবে স্টার্ট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে মুখে একটা ফেস প্যাক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এরপর আস্তে আস্তে ইচ্ছা আছে একদম মাথার চুল থেকে পা পর্যন্ত সব কিছু রেমেডি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো এটাই ইচ্ছা আছে এখন আপাতত। তো চলো বেশি বকবক না করে একদম সোজাসুজি একদম ভিডিওতে চলে যাওয়া যাক। সবার প্রথমে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ঠিক ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। আর এখান থেকে আমাকে 2 থেকে 3 চামচ মতো টমেটোর যে পাল্পটা আছে ওটা লাগবে। তো আমি যে টমেটোটা নিয়েছি সাইজটা, সেটা আমার পুরোটাই লেগে যাবে। তোমরা যারা বড় বা কেউ মাঝারি সাইজের টমেটো যদি ইউজ করো, তাহলে কিন্তু 2 থেকে 3 চামচ মতো পাল্প তোমরা বের করে নেবে। তো এটা আমি পাল্পটা বের করে নেব। এরপরে দেখো, আমি 1 চামচ বেসন এখানে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ থেকে একটু কম পরিমাণ ময়দা। তো এরপরে দেখো, আমি এখানে রেডিমেড আমুলের দই ইউজ করেছি, দহি। তো তোমরা চাইলে কেউ হোমমেড দইও ইউজ করতে পারো, টক দই। তো আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টক দই, আর যে টমেটো পাল্পটা ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো, এখানে আমি র মিল্ক 1 থেকে 1.5 চামচ নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি কাউ মিল্ক ইউজ করেছি, তোমরা যদি ঘরে মানে এমনি মিল্ক থাকলে সেটাও ইউজ করতে পারো। আর দেখো, এখানে আমি গোলাপ জল নিয়েছি, খুব সামান্য পরিমাণ একটু গোলাপ জল দিয়ে দিলাম।
আর এটা দেখো, এই ইনগ্রিডিয়েন্টসের সব থেকে জরুরি ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এর যে মানে এসেন্সটা আছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, এসেনশিয়াল অয়েল। তো যাদের অয়েলি স্কিন তারা খুব কম পরিমাণ ইউজ করবে, কিন্তু যাদের নর্মাল বা ড্রাই স্কিন তারা কিন্তু এটা ইউজ করবেই। তো এটা এবার এই সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থেকে থাকে। দেখো, একটু ধৈর্য ধরে তোমরা খুব ভালোভাবে মিশিয়ে নেবে সম্পূর্ণ উপকরণগুলোকে। মিশিয়ে নিলে আস্তে আস্তে দেখবে কিছুক্ষণ পর খুব সুন্দর একটা স্মুথ মিক্সচারে পরিণত হয়েছে এটা। যতক্ষণ না স্মুথ হয় মিক্সচারটা, ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। তো দেখো, আমার মিক্সচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর কতটা স্মুথ হয়ে গেছে দেখো। আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়িয়েছিলাম, মানে এটাকে মিক্স করেছিলাম। আর যে লাম্পসগুলো দেখছো ওগুলো লাম্পস নয়, ওগুলো হচ্ছে টমেটো পাল্প যেটা বের করেছিলাম সেটার কিছু দানা। তো এবার এটাকে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখো, আর খুব সুন্দর কনসিস্টেন্সিটা এসছে। এই কনসিস্টেন্সিটাই তোমরা রাখবে, তাহলে মুখে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। চলো এবার অ্যাপ্লাই করে। তো দেখো, পুরো মুখে কিন্তু আমি একদম অ্যাপ্লাই করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর একটা জিনিস তোমরা দেখলে, আমি কিন্তু চোখের উপরেতেও অ্যাপ্লাই করেছি। তো এটা তোমরা চোখের উপরেও অনায়াসে নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। এর মধ্যে কোনো রকম আই হার্মফুল ইনগ্রিডিয়েন্টস নেই যেটা তোমাদের চোখের ক্ষতি করবে। তো এটা আমি মোটামুটি 15 মিনিট রাখবো, আর 15 মিনিট বাদে ফিরে আসছি তোমাদের কাছে আবার। দেখেই নিলে, তোমাদেরকে বলেছিলাম 15 মিনিট রাখবো, কিন্তু আমি একটু 20 মিনিট রেখেছি ভালোভাবে শোকানোর জন্য। তো অন্যান্য ফেস প্যাকগুলোতে আমি যেরকম তোমাদেরকে দেখাই, দেখলেই আমি তোমাদের বলেও দিয়েছি যে এমনিই তুলে নিই, কিন্তু এই ফেস প্যাকটা দেখো, আমি কিন্তু আগে হাতটা একটু জল, মানে হাতে একটু জল জল নিয়ে, হাতটা একটু জল জল করে ভিজিয়ে মুখটাকে খুব ভালোভাবে রাব করে নিয়েছি, খুব ভালোভাবে। তাহলে কিন্তু ময়লাটা খুব সুন্দরভাবে উঠে যাবে, ময়লাটা যাবে। আর অবভিয়াসলি এই ফেস প্যাকটা ইউজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নেবে, আর মুখে যেন কিছু অ্যাপ্লাই করার না থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো যাই হোক, আমি আগে রাব করে নিলাম, তারপরে খুব ভালোভাবে সুতির ন্যাকড়া দিয়ে, আমি কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে মুছে নিলাম। তো তোমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারো, অ্যাজ ইট ইজ, যেরকম তোমাদের সবসময় আমি বলে থাকি। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর একটা কথা, সামনে যেহেতু পুজো আসছে, তো তোমরা চাইলে এটা রেগুলার বেসিসে করতে পারো, আর রেগুলার করলেই কিন্তু খুব সুন্দর ফল পাবে। এমন কিছু হেকটিকের কাজ নয় এটা তৈরি করা। আমি বলবো এটা তোমরা ফ্রেশ তৈরি করে যেদিন তৈরি করবে সেদিনই ইউজ করো, রেখে দিয়ে ইউজ করো না। ফ্রেশ ইউজ করলে না সবসময় কাজটা বেশি ভালো হয়। তো এইটাই বলার। আর এখন যেহেতু পুজো আসছে, তোমরা রেগুলার ইউজ করো, আর এমনি সময়ও সারা বছর তোমরা সপ্তাহে অন্তত 3 দিন এটাকে ইউজ করো অল্টারনেটিভ করে। 3 দিন ইউজ করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো আমি দেখো একবার তোমাদের সামনে ইউজ করে দেখালাম, আমি এর আগেও 2-3 বার ইউজ করেছি, খুব বেশি টাইম আমি ইউজ করিনি এখনো পর্যন্ত, কিন্তু আমার স্কিনটা দেখো কতটা ভালো লাগছে, তোমরা নিজেরা দেখেই বুঝতে পারবে। তো একদম ফ্ললেস, আমি কিন্তু কোনো রকম কিছু মুখে এখনো পর্যন্ত অ্যাপ্লাই করিনি। অবশ্যই এরপরে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। তোমরা বাড়িতে যে যা ময়শ্চারাইজার ইউজ করো সেই ময়শ্চারাইজারই ইউজ করে নেবে, অ্যাপ্লাই করে নেবে। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর স্টে প্রিটি। তো চলো।